আরজিকর কাণ্ডের প্রতিবাদে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া মাছলায় অব্যাহত বাম স্বর মিছিল ও পথসভার মধ্যে দিয়ে তাদের কর্মসূচি পেটুয়াপল ও বিকেহাকোলা বাজার। স্বাস্থ্য যে ভবন আর্জি করেছে, স্বাস্থ্য ভবন করেছে, অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রীর কাছে উনি অভিযোগ জানাচ্ছেন। কি মজার দেখুন, এই তিনটে পদই যিনি হোল্ড করছেন মিনিস্টার ইনচার্জ, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি একজনই, মমতা ব্যানার্জি। কে কার কাছে উত্তর চাইছে? ফাঁসি চাই পারতেন না? আজকে সিবিআই ঘাটটা ধরে নিয়ে গেল তো। নারী কেন্দ্রিকতার মধ্যে দাঁড়িয়ে নারী শক্তিকে এককভাবে উদ্বুদ্ধ করে নারী নারীর জন্য লড়াই করবে, নারী একা লড়াই করবে, নারী নারীর মধ্যে দিয়ে বেঁচে থাকবে, তার জন্য কোনো পুরুষের উপর নির্ভরতা হবে না। আমরা এই আন্দোলনে বিশ্বাসী, আমরা বামপন্থীরা এই আন্দোলনে বিশ্বাসী। আমরা বামপন্থীরা মনে করি মেয়েদের সাবলীল হতে হবে, বাবার ওপরে, ভাইয়ের ওপরে, দাদার ওপরে অপেক্ষা করে থাকতে হবে না। আমরা তো তোমাদের পিছন থেকে যে সাপোর্ট দেওয়ার দেবো, কিন্তু লড়াইটা তোমার। এমন কোন ঘটনা যেদিন ঘটবে তোমার সাথে, সেদিন তোমাকে লড়তে হবে বোন, সেদিন তোমাকে লড়তে হবে মা, সেদিন তোমাকে লড়তে হবে দিদি। সেই স্থানে হয়তো আমি থাকবো না। মুষ্টিবদ্ধ হাত নিয়ে যে আক্রমণ করছে তাকে দুটো হলেও ঠাটিয়ে কষিয়ে চোর মারুন। বাসে, ট্রেনে, ট্রামে বলছেন যে আমাদের ফাঁসি চাই। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রাস্তায় নেমে বলছেন ফাঁসি চাই, মুখ্যমন্ত্রী বলছেন। আরে যার ফাঁসি দেওয়ার কথা, যদি ফাঁসি দিতেই হয় তাহলে তার তো এক কথায় তার ফাঁসি হয়ে যায়। অপরাধীরা ধরা পড়ে না কেন? কেন সিবিআই আপনার হাইকোর্টকে, মানে হাইকোর্টের প্রধান বিচারপতিকে বলতে হয় যে সিবিআই এই মামলা তদন্ত করবে? আর যদি না করতো, দেখতেন ওখানকার যে সুপার সন্দীপ ঘোষ, তিনি তাকে অলরেডি যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, যে দেশ থেকে চলে যাওয়ার চেষ্টা হচ্ছিল সিবিআই